টাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না? আছে না? আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। এক নাম্বার উপকার, আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। দ্বিতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন দেন, এখন। সিস্টেম আছে না? সিস্টেম আছে না? ঠিক কি সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও। তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয়, জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা, গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে, কি রে, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না, আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছেন। জীবনে যাই আসুক, যত রকমের ঝড় তুফান আসুক, অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। করণীয় কি? যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার একজন মালিক আছে, আমাদের একজন মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আমাদের সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে, আর উনি চাইলে সেকেন্ডে রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়, যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা, উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব। অধৈর্য, অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ।